গাইস হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার? হোপ ইউ আর ডুইং ফাইন। মামা গান শুনতেছে। যাই হোক, আমার তাকাতে পারতেছি না। আমি হচ্ছে কালকে থার্সডে ছিল, আমি আজকে ফ্রাইডে, দ্যাটস ওয়াই আমি অনেক দেরিতে ঘুমাইছি। আই মিন 6টার দিকে ঘুমাইছি, দেন 10টায় উঠলাম। যাই হোক, ব্যাপার না। আমার চুলের কি অবস্থা। যাই হোক, আমরা হচ্ছে আজকে ঘুরতে যাব, আর এখন সকাল 10টা বাজে। তাড়াতাড়ি উঠে পড়ছি, ঘুরতে যাব যেহেতু। আর হচ্ছে নিঝুম এখন ওঠে নাই, ও উঠলে দেন একসাথে ব্রেকফাস্ট করবো, কারণ ওকে ছাড়া ব্রেকফাস্ট করতে আমার ভালো লাগে না। তো উঠবে, ওর সাথে ব্রেকফাস্ট করবো। আর হচ্ছে অনেকদিন পর ব্লগ করতেছি, সরি ফর দ্যাট, কারণ ব্লগ করতে তো বোরিং লাগে। আবার যাই হোক, আজকে বোরিং লাগবে না। আজকে সব কিছু কী কী করবো সব কিছু দেখাবো, সমস্যা নেই। আজকে ব্লগটা হোপফুলি ভালো হবে। হ্যাঁ, তো ফাইনালি নিঝুম উঠে পড়ছে, আর আমরা ব্রেকফাস্ট করছি 1টার দিকেই করছি। পার্টিতে ইসলাম কই দেখি, অনেক কেটে গেছে। যাই হোক, ও হচ্ছে আমরা দুজন ব্রেকফাস্ট করছি, বললাম যে ওকে ছাড়া ব্রেকফাস্ট করতে ভালো লাগে না। আমরা দুজন একসাথে ব্রেকফাস্ট করছি, আর আমি শাওয়ার নিচ্ছি, শাওয়ার নেয় নাই। ও অনেক অলস, ও অনেক লেট করে ভাই, মানে বলার বাইরে। তারপর আর হচ্ছে আমরা এখন সবাই রেডি হয়েছি। আল্লাহ, মামার অনেক সুন্দর লাগতেছে, দেখো একদম ব্ল্যাক পরছে, অনেক জোস লাগতেছে। আর এখানে হচ্ছে নিঝুম, এই যে নিঝুম একদম। তো আমরা হচ্ছে মাত্র নিচে নামলাম, এখন একটু ওয়েট করা লাগবে, এখনো সবাই নামে নাই নিচটা উপর থেকে, দ্যাটস ওয়াই এখনো আবার দাঁড়া থাকতে হবে এখানেই। ভাইয়া নিতে হচ্ছে আমাদেরকে, হচ্ছে ভাইয়া বের হচ্ছে, ওইখানে নিচু পিক তুলতেছে, ওই যে এখানে মনা তুলে দিচ্ছে, আর আমাকে ভাই অনেক জোস জোস পিক তুলে দিচ্ছে। ভাই এত সুন্দর সুন্দর পিক তুলছে, ভাই অনেক সুন্দর ছবি তুলতে পারে। এই জন্য যেখানে যাবো ভাইকে এবার থেকে নিয়ে যেতে হবে। হচ্ছে ঝগড়া চলতেছে, আর আমি ঝগড়া দেখতেছি। বাই দ্য ওয়ে, প্লেসটা এত সুন্দর, মানে এটা বলা ছাড়া কোনো খুঁজে পাচ্ছি না। যাই হোক, প্লেসটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি। ভাই এখানে হাঁটতেছি রাস্তায়, যে আমরা ভাইয়া নিচে সবাই নৌকা থেকে বের হয়। এখন গাইস বয়ফ্রেন্ড লাগবে, একটু বয়ফ্রেন্ড খুঁজে দাও তো। এখন বাসা যাচ্ছি, আর এখন এত অস্থির লাগতেছে, লিটারালি বমি আসতেছে, মাথা ঘুরতেছে। আমরা হচ্ছে বাসায় আসলাম, এত খারাপ লাগতেছে যে বলার বাইরে, একদম পুরাই অনেক অস্থির লাগতেছে। যাই হোক, ফাইনালি বাসায় আসতে পারি। হচ্ছে আমরা বাসায় যাই, আর আমরা হচ্ছে ভাবলাম যে এখান থেকে আর আমরা ভয়েস দিয়ে দিব। এখানে হচ্ছে আর কথা বলতে ইচ্ছা করতেছিল না। আমি আর মাম্মা হচ্ছে রিক্সায় উঠে গেছিলাম, নিঝুমও ছিল, নিঝুম হচ্ছে অন্য একটা রিক্সায় ছিল। এখানে হচ্ছে আমরা আগের থেকে ঠিক করে রাখছিলাম যে হচ্ছে আমরা কোন রেস্টুরেন্টে যাব, তো একদম একদম ওখানে চলে যাচ্ছিলাম, আর সামনের রিক্সাটায় হচ্ছে নিঝুম ছিল। দেন হচ্ছে আমরা রেস্টুরেন্টে যাই, আর এখানে হচ্ছে একটা সুন্দর একটা, মানে কি বলবো, একটা প্লেস ছিল এইটুকু, মানে সুন্দর লাগতেছিল। তো ভাবলাম এখানে একটা পিক তুলি, ওকে আমি বলছিলাম পিক তুলে দিতে হবে আমাকে সুন্দর। দেন আমি ওকে একটা থাপ্পড় মারছি, বলতে দিব না। আমি বলছি আসো আসো, আমি পিক তুলবো, এখন পিক তুলে দাও। দেন হচ্ছে খাবার চলে আসে, আর ও হচ্ছে এত খাচ্ছিলাম, বারবার বলছিলাম এত খায়। ও আমার বলে কি, না না আমি খাই না, আমি এত খাই না ভাই, আমি খাই না। দেখো কিভাবে খাইতেছে ভাই, আমাকে বলে আমি এত খাই, আমি এত খাই, এটা বলতেছে। আমি বলছি কি খাও না খাও, দেখাই তো যাচ্ছে, তাই না। দেন সামনে হচ্ছে মাম্মা খাচ্ছিল, দেন আমার খাওয়া শেষ, আমি একদম অল্প খাইছিলাম, কারণ আমার খেতে ইচ্ছা করতেছিল না তখন। দেন নিঝুম তখনও খাওয়া হয় না। তারপর হচ্ছে ওই যে খাওয়া শেষে কি জানি একটা দেয় না, আমি জানি না, ওইটা আমার হচ্ছে অনেক পছন্দ, ওটা খাচ্ছিলাম। ওকে বললাম তুমি খাবা, আমি বললাম যে আমরা হেঁটে হেঁটে যাই, চলো। গল্প করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। দেন নিঝুম বললো চলো একটু কফি খাই আমরা। দেন কফি চলে আসলো, গরম বলে ধরতে পারতেছিলাম, বললাম ধরতেও পারি না, বলে কি না না গরম গরম। পরে আমরা একটু এখানে ঢং করলাম। তারপর আমি খাচ্ছিলাম, ও একটা ক্লিপ নিচ্ছিল, বললাম যে তুমিও খাও, আসো তোমাকে দেখাই। পরে ও খায় একটু, আমি বলি কি এত ঢং করে খাওয়া লাগবে না, ও বলে পড়ে যাবে কফি পড়ে যাবে, এরকম করো না, এই আর কি। দেন হচ্ছে আমরা অনেক হাসাহাসি করলাম, গল্প করলাম, মজা করলাম। আমাদের পিছনে দেখছো বিরিয়ানির প্যাকেট ভরা,
আমি না রিয়েলাইজ করছি বাসায় এসে পড়ছি আল্লাহ পিছনে তো বিরিয়ানি প্যাকেট ভরা। দেন হচ্ছে আমরা কফি খেতে খেতে হেঁটে হেঁটে বাসায় যাওয়ার কথা ছিল, বাট আমরা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম পান খেতে। আমি বলছিলাম যে পান খাবো, আর মাম্মা তো আমার আম্মু তো পান খাই। তো ওখানে নিচে একটু গান করতেছিল, মানে গান গাচ্ছিল। আমাকে বলে কি না তোমার কফিটা দাও, আমি বলছি না 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 আমি দিব কেন, তুমি খাইছো একটা। আমি চিল্লাচ্ছিলাম রাস্তায়, অনেক খাই। পরের রাস্তায় যেতে যেতে দেখি এটা ফুল, আর এটার স্মেল লিটারালি এত সুন্দর বলার বাইরে, অনেক সুন্দর একটা স্মেল। মানে কি বলবো, আমার রিয়াকশন দেখছো স্মেল শুকিয়ে। যাই হোক, নিঝুমকে বললাম যে নিঝুম দেখো স্মেলটা কত সুন্দর। বলে কি হ্যাঁ আসলেই অনেক সুন্দর। কি তারপর আমরা একটু হাসাহাসি করতেছিলাম, একটু গল্প করতেছিলাম হাঁটতে হাঁটতে, কারণ হেঁটে হেঁটে যাচ্ছে আর মাম্মার অনেক কষ্ট হয়ে যাচ্ছিল একটু হাঁটায়। দেন হচ্ছে আমি আবার ফুল দেখছিলাম, এই ফুলগুলোর স্মেল অনেক সুন্দর ছিল। আমি স্মেল শুকতে শুকতেই মানে পুরো হাঁটছি বুঝলা, মানে এত সুন্দর স্মেল ছিল। তারপর আমরা পানির দোকানের সামনে চলে আসি, এখানে আমি এমনভাবে ক্যামেরা ঢুকছি মানে আমাকে দেখাই যাইতেছে না। যাই হোক, আমার গালের পানটা ঢুকতেছিল না, বাট ফাইনালি ঢুকছে, আমি ঢুকাইছি। দেন এখানে আমার কেমন জানি পানটা জানি কেমন কেমন লাগতেছিল। পরে কেউ হাঁটতে পারতেছে না, আমি বললাম যে হেঁটে যাই, কিন্তু কেউ হাঁটতে পারতেছে না। পরে অটো নিয়ে নিলাম, মাম্মার কষ্ট হয়ে যাচ্ছিল। পরে আমার পানটা কেমন জানি লাগতেছিল, বললাম না। আর বলে কি গাইস রাত্রেবেলা ঘুরতে আসছি, অনেক মজা হচ্ছে এরকম বলতেছিল। আমি হাসতেছিলাম, বাট আমার কাছে পানটা বেশি একটা ভালো লাগতেছিল না। বাট নিঝুম বললো যে না না পানটা মজা আছে, ভালো লাগতেছে। দেন আমরা গল্প করতে করতে যাই বাসায়। আর রাতে ঘোরার মজাটাই আলাদা লিটারেলি, যেটা সত্যি কথা, অনেক ভালো লাগে। দেন হচ্ছে এখানে আমরা বাসায় চলে আসি লিফট। হ্যাঁ, অনেকদিন পর ভ্লগ করলাম। যাই হোক, ভ্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, অ্যান্ড ভালো থাকো সবাই, লাভ ইউ অল।